সোনাকে উচিত শিক্ষা দিয়ে সূর্যের স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেনগুপ্ত বাড়ির লোকজনের অপমানে দীপা যখন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হতে যায়, তখনই দীপ আর পালক দীপাকে আটকায় এবং দীপ জানায় যে জয় জেলে। এভাবেই জেম্মা যেন না চলে যায়। দীপা বুঝতে পারে দীপ কি বলতে চাইছে। দীপা চোখে জল মোছে এবং প্রতিজ্ঞা করে যে করেই হোক না কেন সে জয়কে জেল থেকে ছাড়িয়ে আনবে এবং সূর্যর স্মৃতি ফেরাবে। আগে সূর্যকে সুস্থ করবে, তারপর নিজের অধিকার নিয়ে সূর্যের সামনে দাঁড়াবে। পালক ও দীপাকে বলে যে দীপা তুমি ছাড়া এই পরিবারটা শেষ হয়ে যাবে, যে করেই হোক তোমাকেও বাড়িতে ফিরতে হবে। দীপা দীপ, রূপা এবং কৃষ্ণকে ভেতরে যেতে বলে সূর্যকে দেখে রাখার জন্য, আর দীপা পালককে নিয়ে থানায় চলে যায়। জয়কে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না। তবে জয়কে কথা দেয় কিছু সময়ের মধ্যে সে জেল থেকে জয়কে ছাড়িয়ে নিয়ে যাবে। দীপাকে ছদ্মবেশ নিয়ে যে কিছু একটা করতে হবে দীপা সেটা বুঝতে পারে। অপরদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে উর্মি আবারও সূর্যকে ওষুধ খাইয়ে দেয় আর সূর্য ঘরের মধ্যে চলে যায়। কিছুই মনে করতে পারে না, নিজের সন্তান সোনাকেও চিনতে পারে না। তখন রূপা বাড়িতে ঢোকে এবং চিৎকার করে বলে আমিও তোমার সন্তান, বাবা আমাদের মা আছে আর আমাদের মায়ের নাম দীপা। দীপার নামটা শুনে সূর্য চমকে যায় আর সোনা কিছুতেই যাতে বাবার মনে না পড়ে তার জন্য জোরে জোরে ঘন্টা বাজাতে থাকে। আর সূর্য অসুস্থ হয়ে পড়ে, তবে থেমে থাকে না। রূপা ছুটে যায় ওই উপরে এবং উপর থেকে সূর্য আর দীপার বিয়ের ছবি নিয়ে আসে। সেটা সূর্যকে দেখিয়ে বলে এই দেখো বাবা, এটাই দীপা, তোমার স্ত্রী, আমাদের মা। সূর্য ছবিটা দেখে চিনতে পারে এবং রূপাকে বলে তাই না, দীপা আমার স্ত্রী, এজন্যই আমার দীপার নামটা এত মনে পড়ে। একটু আগেও আমি দীপাকে দেখেছি, এই চেহারাটা আমার বড্ড চেনা। কিন্তু সোনা কিছুতেই সূর্যকে মনে করতে দিতে চায় না। কিন্তু সূর্যর হাত থেকে ছবি কাটতে গেলেও সোনা আর উর্মি পারে না। সূর্য ওই ছবি নিয়ে দাঁড়িয়ে থাকে আর ঠিক তখনই সেখানে বাসনালীর ছদ্মবেশে আসে দীপা এবং দীপা বাসন বিক্রি করতে ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢোকে। আর সূর্য এগিয়ে যায় এবং দীপাই ভেবে নেয় দীপাকে। যখনই সূর্য এগিয়ে গিয়ে দীপার ঘুমটা সরাতে যাবে ঠিক তখনই পালক দীপার সাথে কথা বলছে ফোনে। এমনটা নাটক করতে থাকে। তবেই ছবিটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে সোনা। সূর্য বেশ অসুস্থ হয়ে পড়ে। তখন উর্মি জল দিতে যায় আর সূর্য জলের গ্লাসটা ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, কিন্তু দীপা হাতটা ধরে এবং দীপা উর্মির হাত থেকে জলের গ্লাস কেড়ে নিয়ে নিজেই সূর্যকে জল দেয়। আর সূর্য অবাক হয়ে অদ্ভুতভাবে দীপাকে দেখতে থাকে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও যে সূর্য যেন দীপাকে চিনতে পারে? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।